ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী দিল আইএসএফ। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী মজনু লস্কর। আগেই ডায়মন্ডে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ নওশাদের। গত বছর নভেম্বরে প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন নওশাদ। ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন? অবশ্যই আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয় আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। আর গতকাল সেই ডায়মন্ড হারবারেই অন্য প্রার্থী ঘোষণা করলো আইএসএফ। ইচ্ছে ছিল ওখানে আমি ক্যান্ডিডেট দাঁড়াবো, কিন্তু দল বেশ কিছু বিষয়কে উত্থাপন করে যে ডিসিশন নিয়েছে আমাকে সেখানে লড়াই থেকে অব্যাহতি দিয়েছে। ওখানে আমাদের প্রার্থী দিয়েছি, যথেষ্ট পটেনশিয়াল প্রার্থী আছে, সে লড়াই করবেন। তাকে আমরা জিতিয়ে কীভাবে পার্লামেন্টে পাঠানো যায় তার জন্য আমরা সর্বোচ্চদের সাথে লড়াই করব। দাঁড় করাই নেই সেটা তো মানসিকভাবে খারাপ লাগবেই আমাকে, কিন্তু কিছু করার নেই, দলের ডিসিশন। আর একেই পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল। খুব স্বাভাবিকভাবেই বনিবনাটা সম্ভবত হয়নি। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যু ভিত্তিক নানা মত পার্থক্য আছে, কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত।